বন্ধুরা, আপনারা যারা প্রতিনিয়ত ইউটিউবে কাজ করে যাচ্ছেন কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকারের ভিউজ গ্রো করতে পারছেন না, তাহলে আপনি কি করবেন? কি অপশনে আপনার চ্যানেলের ভিডিও আপনি গ্রো করে নেবেন? এটার জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি। কারণ এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো কিভাবে আপনার চ্যানেলের মধ্যে আপনি ক্লিকবেট ইউজ করবেন। ছোট বড় যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই কিন্তু তাদের চ্যানেলের মধ্যে ক্লিকবেট ইউজ করে। তো যাদের চ্যানেলের মধ্যে ক্লিকবেট ইউজ করে তাদের চ্যানেল কিন্তু গ্রো হয়, আর সেই ভিডিওগুলোতে কিন্তু ভিউজের পরিমাণ অনেকটাই বেশি থাকে। তো আপনি কিভাবে আপনার ভিডিওর মধ্যে ক্লিকবেট ইউজ করবেন সেটাই এই ভিডিওর মধ্যে আমি শেখাবো। কিভাবে ক্লিকবেট ইউজ করবেন সেটার জন্য জাস্ট আপনাকে আমি নরমালি একটি উদাহরণ দিব, আর একটি উদাহরণ দিব একটি চ্যানেল নিয়ে। সেই চ্যানেলটা হলো BDIDTouch। তার চ্যানেলে কিন্তু যাওয়া কয়েক মাস ভিডিও আপলোড করে নাই, কিন্তু সে 5 দিন আগে একটি ভিডিও আপলোড করেছে। চ্যানেল খুললেই মনিটাইজেশন, খেলা শুরু। আর টাইটেলে লিখেছে খেলা শুরু, চ্যানেল খুললেই মনিটাইজেশন। বন্ধুরা দেখেন, এই টাইটেলটা যখন একজন ইউটিউবারে দেখবে, দেখার পরে কিন্তু অটোমেটিকলি তার মনে এই প্রশ্নটা আসবে যে চ্যানেল খুললেই মনিটাইজেশন, নিশ্চয়ই নতুন কোনো আপডেট এসেছে ইউটিউবে কি জানি মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা তুলে দিছে। কিন্তু এটা একদমই পসিবল না, কারণ সে ভিডিওর ফার্স্টে কি বলছে সেটা শুনেন। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো বন্ধুরা, ভিডিওর ফার্স্টে এসে বলে দিছে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করবার হলে ক্রাইটেরিয়া পূরণ করতে হয় 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। আর যদি শর্ট চ্যানেল তাহলে লাস্ট 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন ভিউ। তো বন্ধুরা দেখেন, ইউটিউবের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া সে বলেই দিছে, কিন্তু সে থাম্বনেলে কি ব্যবহার করেছে? চ্যানেল খুললেই মনিটাইজেশন, খেলা শুরু। তারপরে টাইটেলে দিয়েছে খেলা শুরু, চ্যানেল খুললেই মনিটাইজেশন। তো বন্ধুরা দেখেন, যখন একটি ভিউয়ার্সে এগুলা টাইটেল এবং থাম্বনেল দেখবে, দেখার পরে কিন্তু অবভিয়াসলি ভিডিওটার মধ্যে ক্লিক করবে। আর ভিডিওটার মধ্যে ক্লিক করার পরে সে ভিডিওর ফার্স্ট ইন্ট্রোতে বলেছে যে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন সে কি বোঝাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পাবেন। তো বন্ধুরা, যখন একটি ভিউয়ার্সে দেখবে যে জাস্ট 2 মিনিটের ভিডিওটা, সো 2 মিনিটের ভিডিওটা অবভিয়াসলি ওয়াচ করবে। তো এইভাবেই তার চ্যানেলের ভিডিওটা ওয়াচ করছে মানুষে। আর এখানে দেখেন, তার আগের ভিডিওগুলোর মধ্যে আসছিল জাস্ট 4 থেকে 5000 ভিউজ, 3000 ভিউজ এরকম। কিন্তু এই ভিডিওটার মধ্যে সে ক্লিকবেট ইউজ করেছে কারণে 12K মানে 12000 ভিউজ। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে ক্লিকবেট মানুষে কেন ব্যবহার করে। বন্ধুরা দেখেন, আপনার নতুন বা পুরাতন চ্যানেল যদি আপনি গ্রো করতে চান এবং সেই চ্যানেলে যদি ভিউজ বেশি আনতে চান, তাহলে কিন্তু আপনাকে ক্লিকবেট ইউজ করতেই হবে। এবার আপনাকে আমি একটি আইডিয়া দিব কিভাবে আপনার চ্যানেলে আপনি ক্লিকবেট ইউজ করবেন। তো দেখেন বন্ধুরা, আপনি কোন কন্টেন্টে আছেন সেটা কিন্তু আমি জানি না, আপনি নিজেই জানেন আপনি কোন কন্টেন্টে কাজ করতেছেন, মানে আপনার চ্যানেলের ক্যাটাগরি কি। তো সেই ক্যাটাগরির বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর নিশ্চয়ই আছে, তাদেরকে আপনি ফলো করেন। তারা কিভাবে তাদের চ্যানেলের মধ্যে ক্লিকবেট ইউজ করে, তারা কিভাবে তাদের চ্যানেলের মধ্যে থাম্বনেল এবং টাইটেলে ক্লিকবেট ইউজ করে, সেটা আপনাকে ফলো করতে হবে। আপনাকে আমি এটা বলছি না যে তারা যেটা দিছে আপনিও সেম দেন। বন্ধুরা, আপনি তাদের সেম কপি করবেন না, তাদের দেখে আপনি নিজে নিজে রিসার্চ করবেন যে কিভাবে ক্লিকবেট ইউজ করে। সেটা আপনার ব্যক্তিগত এবং পার্সোনাল ব্যাপার। আপনার মাইন্ডের মধ্যে যেটা আছে সেটা দিয়ে কিন্তু আপনাকে ক্লিকবেট ইউজ করতে হবে। আপনার কন্টেন্টে থাকা বড় ইউজারকে যদি আপনি কপি করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল কোনো প্রকারে আপনি গ্রো করতে পারবেন না। কারণ যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা সেই ভিডিওটা আপলোড করলে তাদের যারা ভিউয়ার্স আছে সেই ভিউয়ার্সগুলো কিন্তু সেই ভিডিওটা দেখে নেবে। দেখে নেওয়ার ফলে আপনিও যদি সেম ভিডিওই আপলোড করেন, তাহলে কিন্তু আর সেই ভিডিওটা কোনো নতুন ভিউয়ার্সে দেখবে না। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাবার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী ইউটিউব রিলেটেড ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকেন। টেক কেয়ার।